হয় কেবলা কোন দিকে? কেবলা কোন দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাওয়ার পর তাকে দক্ষিণের দিকে মুখ করে নামাজ পড়া লাগতো, কিন্তু তা তিনি না করে 17 মাস পর্যন্ত উত্তরের দিকে মুখ করে, ইহুদিরা যেটাকে কেবলা মানে ওই দিকে মুখ করে তিনি নামাজ আদায় করলেন। তখন ইহুদিরা বলতে থাকলো, মুসলমানেরা তো ভালোই, তো মোহাম্মদ আমিন মিথ্যে কথা বলে না, আমানতের খেয়ানত করে না, কি ভালো কি ভালো, তাদেরকে নিয়ে আমরা জোট গঠন করছি, কি ভালো। বাস এই সুযোগে 17 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনাদের ইমামেরা সকালে ফজরে ঘুরে বসে মুনাজাত করে না, আসরের পরে ঘুরে বসে মুনাজাত করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুরে বসে সাহাবীদেরকে বললেন, ওমর অমুক জায়গায় গন্ডগোল লাগছে, বিচার করো গিয়া। ওসমান অমুক জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে যাও। আলী অমুক জায়গায় তালিম নিয়ে যাও। এরপরে আবু বকর তুমি যাও অমুক জায়গায়, তুমি একটা ওখানে একটা সমস্যা আছে, সেরে আসো। এই আবু হুরায়রা তুমি হাদিসগুলো সাজাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনগুলো সংরক্ষণ করো। সব সাহাবীদেরকে তিনি দায়িত্ব বন্টন করে দিলেন। ফজরের পরে ঘুরে বসে, আসরের পরে খোঁজ নিলেন, কি ওমর বিচারের খবর কি? ওসমান দান কি ওখানে হয়েছে, ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলা? আলী প্রশিক্ষণের খবর কি? এগুলো বিকেলবেলা মনিটরিং করতেন। কারো কাজের ঘাটতি থাকলে বলতেন ফজরে, আবার খোঁজ নেব, রাতের মধ্যে কাজ শেষ করো। এমনি করে সপ্তাহে কাজের মনিটরিং, শুক্রবারে সাধারণ সমাবেশ, মাসে 4টে প্রোগ্রাম, এখনো সে 4টে প্রোগ্রাম মাসে চালু আছে। এদিকে নাই, আমাদের ওই মুড়াত আছে, পীরগঞ্জে আছে, মাসে 4টে প্রোগ্রাম চালু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক প্রোগ্রাম করতেন, একটা করে মাসে 4টা। এরপরে ষান্মাসিক সম্মেলন করতেন ঈদুল ফিতর, বার্ষিক সম্মেলন করতেন ঈদুল আজহা, আরাফাতের ময়দানে পরের বছরের কর্মসূচি ঘোষণা করতেন। এইভাবে করে করে বিশ্বনবী লোক তৈরি করলেন। একটানা 17 মাস কোন দিকে মুখ করে নামাজ পড়ে। একদিন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেয়ে জোহরের সময়, নামাজের সময় তিনি উত্তরের দিকে মুখ করে জোহরের সলাতের নিয়ত করে দাঁড়ায় গেছেন। যেই না উনি জোহরের সলাতে দাঁড়াইছেন, উনি 2 রাকাত সলাত শেষ হয়ে যাওয়ার পর উনি আকাশের দিকে তাকাইছেন। নামাজের ভিতরে আকাশের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাইছেন। এই তাকানোর সাথে সাথে জিবরিল আমিন এসে বলতেছেন, কাদনারা তাকাল্লুবা ফি ওয়াজহিকা সামা, আপনি আকাশের দিকে তাকাইছেন, ওটা আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যে ভাত খাওয়ার পর রোদে বসে সুবহানাল্লাহ বলেন, কেমন হাইরে মিঠে বুকুর বাসি। সলাতের ভিতরে 2 রাকাত উত্তরের দিকে মুখ করে সলাত আদায়ের পরে আকাশের দিকে তাকাইছেন কে গো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন সাথে এসে বলেন, কাদনারা তাকাল্লুবা ফি ওয়াজহিকা সামা, আপনি আকাশের দিকে তাকাইছেন, এটা আল্লাহ দেখছেন। আপনি কি জন্য তাকাইছেন সেটাও আল্লাহ জানেন। এখন আপনি করেন মানে সলাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছিলেন, ইস কতদিন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করতেছি, একটা বার যদি ঘুরে দক্ষিণের দিকে মুখ করে সালাত আদায় করতে পারতাম কত ভালো লাগতো। এই ভাবনা ভাবিয়া আকাশের দিকে তাকাইছেন। জিবরাইল এসে বলেন, কাদনারা তাকাল্লুবা ফি ওয়াজহিকা সামা, আপনি আকাশের দিকে তাকাইছেন, আল্লাহ দেখছেন। হুজুর আর দেরি করেন না, তাড়াতাড়ি দক্ষিণের দিকে মুখ করেন। 2 রাকাত উত্তরের দিকে, 2 রাকাত দক্ষিণের দিকে। ওইখানে একটা মসজিদ হয়েছে, মসজিদটার নাম মসজিদে জুল কিবলাতাইন। 2 কিবলার মসজিদ, হাজি থাকলে কেউ বলেন মসজিদে জুল কিবলাতাইন। ওইখানে উত্তরের দিকে 2 রাকাত, দক্ষিণের দিকে 2 রাকাত নামাজ পড়ার পর যেই 2 রাকাত নামাজ দক্ষিণের দিকে মুখ করে পড়েছেন, সাথে সাথে ইহুদিদের কাছে এই সংবাদ পৌঁছে গেছে। ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে, লোকটাকে সুবিধাজনক মনে করছিলাম, এখন আর সুবিধাজনক মনে হয় না। আল্লামা সাইদি সাহেবকে ভালো লোক মনে করছিলাম, বক্তৃতার ভিতরে রাজনীতির কথা বলে, তাই আর ভালো লাগে না। লোকটাকে সুবিধাজনক মনে করছিলাম, এখন আর ভালো মনে হয় না। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। দ্বিতীয় পারার
প্রথমে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেছেন ওই নির্বোধেরা বলে এই লোকগুলোর হলোটা কি, এতদিন এই দিকে মুখ করে নামাজ পড়লো, হঠাৎ করে আবার মুখ কেবলা পরিবর্তন করলো, কারণটা কি? লোকটা তো সুবিধা না, এই লোকের সাথে আর আমরা জোট করব না। জোট নাই, জোট ভাঙলাম। জিবরিল আমিন এসে বলেন সর্বনাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হয়েছে? কয় মদিনার সব ইহুদিরা সিদ্ধান্ত নিছে আপনি কিবলা পরিবর্তন করার কারণে আপনার সাথে আর কোনো জোট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এখন উপায়? জিবরিল আমিন বলেন উপায় টুপায় কিছু নাই, আপনি এই 17 মাসে যত কাজ করছেন, 17 মাসে যত কাজ আপনি করছেন, মদিনার শুধু 3টে ইহুদি গোত্র না, ওরা 14 দল একত্রিত হলেও আপনার অগ্রযাত্রা আর তারা রোধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা একজোট হয়ে আর আপনার কিচ্ছু করতে পারবে না। আল্লাহ আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেবেন, ওরা আর কিচ্ছু করতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি এই প্রশ্নটা, এই কথাটা বললাম এই জন্য, বলেন তো কিসের সমাজ কায়েমের জন্য কৌশল হিসাবে নবীজি ইহুদিদের সাথে জোট গঠন করিয়া 17 মাস উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করিয়া তারপরে উনি 17 মাস পরে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করছেন, এই কৌশল অবলম্বন করছেন। আস্তে করে বলেন তো কিসের সমাজ কায়েমের জন্য? আরো আস্তে বলেন কিসের সমাজ? এবারে আসুন, যে নবী কোরআনের সমাজ কায়েমের জন্য প্রয়োজনে ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, পরে সেই ফরজ সালাত কাজা আদায় করেছেন, যে নবী কোরআনের সমাজ কায়েমের জন্য যুদ্ধ করতে গিয়ে ফরজ রোজা ছেড়ে দিয়েছেন, যে নবী কোরআনের সমাজ কায়েমের জন্য কাফনের কাপড় পরে মিছিল করেছেন, যে নবী কোরআনের সমাজ কায়েমের জন্য 17 মাস পর্যন্ত কিবলা পরিবর্তন করে উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করেছেন, এবার বলুন সেই কোরআনের সমাজ কায়েমের কাজটা তার উম্মতের জন্য ছোট ফরজ না বড় ফরজ? আরো আসতে বলেন, ছোট না বড়? তাহলে এই কোরআনের সমাজ কি বাংলাদেশে চালু হোক, এটা আমরা চাই? কারা কারা চাই? আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের সমাজ কায়েম করার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? কিভাবে কোরআনের সমাজ কায়েম হবে? একজন ভালো মেম্বার বানান, ওয়ার্ড ভালো হবে। একজন ভালো চেয়ারম্যান বানান, ইউনিয়ন ভালো হবে। অবশ্য চেয়ারম্যান একটু রাগটাক করলেও মাইন্ড করেন না। তো ভালো চেয়ারম্যান বানান, ইউনিয়ন ভালো হবে। একজন উপজেলা চেয়ারম্যান বানান, উপজেলা ভালো হবে। একজন এমপি ভালো বানান, হ্যাঁ, সংসদীয় আসন ভালো হবে। মাত্র 151 জন লোক এবারেই পার্লামেন্টে পাঠান, দেখবেন কোরআনের সমাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজটা শুধু পুরুষ না, নারীদেরকেও করা লাগবে। অনেকেই মনে করেন নারীদের আবার কিসের আন্দোলন? মায়েরা বোনেরা শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে বনি মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবীজি যদি তার স্ত্রীকে নিয়ে যেতে পারেন, নবীর স্ত্রীর চাইতেও কি এখনকার মহিলারা একেবারে বেশি পরেজগার যে তাদের এই কাজ করা যাবে না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে এই কাজটা যদি করা হয়, আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কারা কারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করছো আর কারা কারা করো নাই, এটার পরীক্ষা না নিয়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। ওই কাজ করতে গিয়ে কারা কারা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছো আর কারা কারা করো নাই, এটার পরীক্ষা না নিয়ে আমি জান্নাত দেব। এই কথাগুলোর জবাব হলো আল্লাহর দ্বীন কায়েমের কাজ করলেই কেবল জান্নাতের মেহমান হওয়া যাবে। কথা বলেন। এই জন্য নারী পুরুষ নির্বিশেষে আমি সকলকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন।